রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই আপ্তবাক্য এখন বাঙালির সমাজে যেন রীতিমতো ভাইরাল। আর কথাই বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। চাকলায় এদিন ভাবগম্ভীরভাবে পালিত হয় লোকনাথ বাবার তিরোধান দিবস। পাশাপাশি চাকলার সাথে সাথেই কাকড়া কচুয়া, এমনকি হাবড়া, উত্তর হাবড়াতেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। উত্তর হাবড়ার লোকনাথ সরণিতে গত 24 বছর ধরেই পালিত হয়ে আসছে লোকনাথ বাবার তিরোধান দিবস। সকাল থেকেই ভক্তদের আগমন, লোকনাথ বাবার পরম ভক্তি ভরে পুজো পাঠের মাধ্যমে সারাদিন ধরেই অনুষ্ঠিত হলো পুজো। তারপরে সন্ধ্যায় 5000 মানুষের জন্য ছিল প্রসাদ বিতরণ। আগামী 5 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, এমনটাই জানালেন উদ্যোক্তারা। এদিন এই অনুষ্ঠানের মাঝে উদ্যোক্তারা অভিনন্দন জানাতে ভুললেন না হাবড়ার বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একসময় উত্তর হাবড়ার এই এলাকা বর্ষাকালে জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন হয়ে থাকত। সে সমস্যার চিরস্থায়ী সমাধান করেছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সর্দারপাড়াতে পাম্পিং স্টেশন করে সেই জল অপসারণের ব্যবস্থা করেছেন। লোকনাথ বাবার তিরোধান দিবসের মধ্যেও তারা স্মরণ করলেন বিধায়কের এই ভূমিকা। অন্যান্য ভক্তরা কি বলছেন শোনাব। নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ। একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। প্রত্যেকবারই আসি আমরা। কেমন লাগে? দারুণ লাগে। এই যে ওরা কতদিন ধরে চলবে? মোটামুটি 4 দিন তো চলবেই। প্রত্যেক দিনই কি আসবেন? হ্যাঁ, প্রত্যেকদিন আসবে। অনুষ্ঠান হয় তো ওদের বাড়ির পাশে, ও ওই কমিটির সাথে যুক্ত আছে। আপনাদের কেমন লাগে সেটা একটু বলুন। লোকনাথ বাবার অনুষ্ঠান তো এইভাবে কোথাও হয় না, চাকলা ছাড়া। এবার চাকলা তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। কেমন লাগে বাড়ির পাশে? ভালো লাগে। আমরা তো সকালবেলা এসেছিলাম, এখন আসলাম। এখন প্রসাদ নিতে এলেন? হ্যাঁ, প্রসাদ নিলাম, সবাইকে দিলাম আমরা। এখন আরও যে 5 দিন ধরে কি অনুষ্ঠান হবে? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গানের অনুষ্ঠান হয়, বাচ্চাদের রক্তদান হয়, বস্ত্র বিতরণ হয়, ফল বিতরণ হয়, সব হয়। আপনার নাম? সাধু দাস, উত্তর হাবড়ারই বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। লোকনাথ বাবার তিরোধান দিবস চাকলায় হয় জেলায়, তারপরে দেখা যাচ্ছে যে উত্তর হাবড়ায় এখানটায় আপনারা করেন। দেখুন, আমাদের এই প্রচেষ্টা দীর্ঘ 26 বছর ধরে আমরা উত্তর হাবড়া বিবেক সংঘের পক্ষ থেকে শ্রী শ্রী লোকনাথ বাবার এই এলাকার মানুষ যারা আছেন, এটা ঠিক তাদেরই প্রয়োজনে বা তাদেরই চাহিদায় আমাদের এই মন্দির প্রতিষ্ঠা। আজ থেকে প্রায় 26 বছর আগে আমরা এই কার্যক্রমকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছি, একটা উচ্চতা দেওয়ার চেষ্টা করছি। প্রতি বছরই আমাদের চেষ্টা থাকে যে এই উচ্চতাকে টপকে যাওয়ার। সেই হিসাবে এবারেও আমরা আয়োজন করেছি। আমাদের লক্ষ্য এবার আজকে এই মুহূর্তে যেমন বসে আমরা প্রসাদ গ্রহণ, ভক্তরা যাতে প্রসাদ গ্রহণ করতে পারেন তার ব্যবস্থা রেখেছি। আমাদের আজকে লক্ষ্য 5000 মানুষকে আমরা আমাদের এই মন্দির প্রাঙ্গণে প্রসাদ খাওয়াবো। এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে চাকলায় যাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না, যে কারণে মানুষ বিকল্প হিসাবে আমাদের যে প্রচেষ্টা, আমাদের লোকনাথ বাবার মন্দির, এই মন্দিরকে কেন্দ্র করে 4 দিন 5 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সেবামূলক রক্তদান শিবিরও আছে। হ্যাঁ, রক্তদান শিবির আগামীকাল বিকেলে রক্তদান শিবির। হয়তো আমাদের হাবড়াতে হয়তো আমরা এই বিকেলে রক্তদান শিবির করি, যেহেতু গ্রীষ্মের দাবদাহ সেটাকে উপেক্ষা করে। কতজন হবে টার্গেট? প্রত্যেকবার 80 থেকে 100 জনের মধ্যে মোটামুটি রক্তদান শিবিরে রক্তদাতাগণ থাকেন। আর সকলের হাবড়া আপামর এই বৃহত্তর হাবড়া যত ব্যবসায়ী আছেন বা সাধারণ জনসাধারণ যারা আছেন, প্রত্যেকের সহযোগিতায় আমরা এই 26 বছর এগিয়ে চলেছি। আশা করি তাদের প্রত্যেকের আগামী দিনে সহযোগিতা পাবো। সহমর্মিতা তো অবশ্যই আমাদের পক্ষে থাকে তাদের। আমরা সবাইকে নিয়ে এগিয়ে চলেছি, সবাইকে সঙ্গে চাই, সবার আশীর্বাদ চাই, সবার প্রার্থনা চাই।
আমরা যাতে লোকনাথ বাবার এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি আর অন্য উচ্চতা দিতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভাস্কর কুমার দাস, আমি উত্তর হাবড়া বিবেক সংঘের পরিচালন কমিটির একজন সদস্য। দীর্ঘ এইবার 26 বছরে পড়লো, পদার্পণ করলো লোকনাথ বাবার এই 19শে জ্যৈষ্ঠই কি বড় করে প্রোগ্রামটা হয়? 19শে জ্যৈষ্ঠই হয়, মূল পুজো এই সময়টাই হয়। এবার যেমন আমাদের 4 দিনের পুজো আছে। প্রথম দিন সারাদিন পুজো, হোম, যজ্ঞ, পূজা অর্চনার মধ্য দিয়ে গেছে। এখন প্রসাদ বিতরণ শুরু হয়েছে, এই চলবে 11টা অবধি, 11:30, যত সময় মানুষ আসবে আমাদের প্রসাদ দেওয়ার কাজ চলবে। আর কি কি অনুষ্ঠান আছে? আর অনুষ্ঠান আগামীকাল আছে 3টে থেকে রক্তদান শিবির, সকালে আছে হাবড়া হাসপাতালে ফল বিতরণ অনুষ্ঠান, আর পরশু দিনে আছে সকালে বসে আঁকো প্রতিযোগিতা, বিকালে আছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অর্থাৎ আমাদের স্পোর্টসের যে পুরস্কারগুলো সেগুলো আমরা দেবো বিকালবেলায়, এবং বস্ত্রদান আছে বিকালে। তারপরে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম লোকাল এলাকার যারা সংস্কৃতি, যে জল যন্ত্রণা, একটা ছোট্ট শিশুও, সদ্যজাত শিশুও মারা গিয়েছিল জলে ডুবে, সেই সমস্যাটা কি দূর হয়েছে? সেটা সমস্যা দূর বলতে মানে ঈশ্বরের মতন একজন মানুষ এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যে বাচ্চাটি আমাদের ছেড়ে চলে গেছিল সেটা একটা নির্মম পরিহাস বলবো সেই সময়কার। জলে সবসময় নিমগ্ন থাকতো 3-4 মাস। এই এলাকাটা তো এই এলাকায় এই মন্দির ডুবে থাকতো 3-4 মাস। এটা ICDS স্কুল। এবার বর্ষাকাল, তাও এখানে অনুষ্ঠানটা চলছে। এখানে অনুষ্ঠান চলছে, মাননীয় আমাদের তখন মন্ত্রী ছিলেন, এখন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সৌজন্যে দুটো বুস্টিং পাম্প তৈরি করে জল ছেটে পার করে দিয়ে, যেটা সর্দার পাড়ার যে বুস্টিং পাম্প। হ্যাঁ, ওই সর্দার পাড়ায়, এবং 52 পরিবার আছে এখানে এই পাশেই। এই পাড়টা আর ও পাড়, তাই জন্যই সম্ভব হচ্ছে এইভাবে অনুষ্ঠান হচ্ছে। করা। এখানে শুকনো মধ্যে অনুষ্ঠান করতে সুবিধা হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গোপীকান্ত চট্টোপাধ্যায়, আমি উত্তর হাওড়া বিবেক সংঘ এবং মন্দিরের সভাপতি।